নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এর আগে আমরা আমাদের এক্সেল কোর্সটা কমপ্লিট করেছি এবং যেটার কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলেই আছে। এবং তারপরে আমরা যেভাবে প্রমিস করেছিলাম আমি তোমাদের এক্সেলের পরে পাওয়ার বিআই এর কোর্স শুরু করব। তো মাঝখানে আমরা অনেকদিনই আমার চ্যানেলে কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি তোমাদেরকে, তার কারণ তোমরা যারা টেলিগ্রামে আমার সঙ্গে যুক্ত আছো তোমরা অলরেডি জানো যে আমি কিছু শারীরিক অসুস্থতা নিয়ে হসপিটালাইজ ছিলাম। গত পরশুই ছাড়া পেয়েছি, তারপরেই নতুন কোর্স প্ল্যান করে ভিডিও দিতে যতটুকু সময় লাগে। তাহলে চলো আর কথা বলে সময় নষ্ট করব না, ইন্ট্রোর পরে তোমাদের সঙ্গে কোর্স কারিকুলাম নিয়ে ডিসকাস করছি। তাহলে আমাদের পাওয়ার বিআই এর যে কারিকুলামটা সেটাকেও আমি সেম স্ট্রাকচারই রেখেছি। একটা আমার বিগিনার প্লেলিস্ট হবে, তারপরে আমরা নেক্সট চলে যাব ইন্টারমিডিয়েট প্লেলিস্টে, এবং তারপরে আমাদের লাস্টে আসবে অ্যাডভান্স প্লেলিস্ট, যেভাবে আমাদের এক্সেল কোর্সটা হয়েছে। তো তোমাদেরকে এই পুরো কারিকুলামটা আমি পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কারিকুলামটা ডাউনলোড করতে পারো। তাহলে ফার্স্টে আমাদের বিগিনার প্লেলিস্টে কি কি থাকবে দেখো, ইন্ট্রোডাকশন টু পাওয়ার বিআই, এখানে আমরা ওভারভিউ নিয়ে আলোচনা করব। তারপর কেন তোমার পাওয়ার বিআই শেখা কি জন্য দরকার, ডেটা অ্যানালিস্ট হিসেবে তুমি কোথাও চাকরি করতে গেলে পাওয়ার বিআই এর কি বেনিফিট সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরের ভিডিওতে আমরা আলোচনা করব যে পাওয়ার বিআই ইউজ করার জন্য তোমার কি ধরনের সিস্টেম রিকোয়ারমেন্ট দরকার। তারপরে আমরা চলে আসব যে পাওয়ার বিআই কি করে ইনস্টল করতে হয়। তারপর ইন্ট্রোডাকশন টু পাওয়ার বিআই টুলগুলো কি করে, কোথায় কোন টুল আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর পাওয়ার কোয়ারি, যেটা আমরা অলরেডি এক্সেলে আমাদের পাওয়ার কোয়ারি নিয়ে আমাদের জিনিসটা শুরু করেছিলাম আমরা, এক্সেলে কিছুটা কাজে লেগেছে, সেখান থেকে তোমাদের একটা রাফ আইডিয়া আছে। সেই পাওয়ার কোয়ারির ওভারভিউটা এখানে আবার দেব। তারপরে হচ্ছে ড্যাক্স মানে ডেটা অ্যানালিস্ট এক্সপ্রেশনের যে আমাদের ব্যাপারটা আছে সেটা নিয়েও আলোচনা করব। তারপরে কি করে পাওয়ার বিআই তে ভিজুয়ালস ক্রিয়েট করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে চলে আসবে ডেটা কালেকশন এবং এক্সপ্লোরেশন পার্ট, যেখানে আমরা ডেটা ওয়্যার হাউসিং টেকনিক গুলো জানবো, যেরকম হচ্ছে আহ এই ওএলটিপি এবং ওএলএপি, এইগুলো আমরা জানবো। তারপরে মাই এসকিউএল ইনস্টল করা দেখবো, এবং সেখান থেকে কি করে ডেটা ইম্পোর্ট করতে হয় সেই জিনিসটাও দেখবো। তারপরে চলে আসবে ডেটা এক্সপ্লোরেশন ইউজিং এসকিউএল, স্টার স্কিমা কি, ফ্যাক্ট ভার্সেস ডাইমেনশন টেবিল, এগুলো কি এই ব্যাপারে জানবো। তাহলে এতটা হয়ে গেল আমাদের বিগিনার প্লেলিস্ট। তো এই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট পার্টে আমাদের চলে আসবে ইন্টারমিডিয়েট প্লেলিস্ট, যেখানে আমরা ডেটা ট্রান্সফরমেশন করব। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম ডেটা কালেকশন এবং এক্সপ্লোরেশন। তারপরের পার্টে আমাদের চলে যাবে 4 নম্বরে ডেটা ট্রান্সফরমেশন ইন পাওয়ার কোয়ারি। এখানে পাওয়ার কোয়ারিতে তোমরা অলরেডি এক্সেলে আমরা পাওয়ার কোয়ারিতে ডেটা ট্রান্সফরমেশন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেম জিনিসটাই এখানে পাওয়ার বিআই তে কি করে ডেটা ট্রান্সফরমেশন করা হয় পাওয়ার কোয়ারিতে, সেটা নিয়ে আমরা আলোচনা করব আবার শুরু থেকে। তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, যেরকম আমার আগের এক্সেল ভিডিওগুলো একদম বিগিনার ফ্রেন্ডলি, একদম জিরো লেভেল থেকে আমি স্টার্ট করি, সেভাবে পাওয়ার বিআই তেও তাই করব। একদম জিরো লেভেল থেকে স্টার্ট করব এবং তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের লেভেলগুলো ইমপ্রুভ করবে। যেরকম প্রথমে আমাদের বিগিনার প্লেলিস্ট থাকে, তারপর ইন্টারমিডিয়েট প্লেলিস্ট, যাই হোক তোমরা পুরো সিস্টেমটা নিশ্চয়ই জানো। তারপরে এবার ডেক্স ফান্ডামেন্টাল গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যে ডেক্স এর কি কি ব্যাপার আছে। তারপরে এই তিনটে জিনিসই খুব ইম্পর্টেন্ট, ডেটা ট্রান্সফরমেশন, ডেক্স দিয়ে কি করে আমাদের কাজগুলো করতে হয়, ডেটা মডেলিং। তাহলে এরপরে চলে আসবে তোমার ডেটা মডেলিং কি করে করতে হয়। তারপরে আমরা বিভিন্ন ধরনের ভিউ কি করে ক্রিয়েট করতে হয়, বিল্ডিং ফান্ডামেন্ট, ফাইন্যান্স এবং সেলস ভিউ, পিএনএল রিপোর্ট স্ট্রাকচার, এগুলো দেখে নেব। তারপরে আমাদের চলে আসবে অ্যাডভান্স প্লেলিস্ট। তাহলে এখানে হচ্ছে গিয়ে এফেক্টিভ ড্যাশবোর্ড কি করে ক্রিয়েট করতে পারো, মানে ড্যাশবোর্ড তো ক্রিয়েট করা যায়, কিন্তু তার মধ্যে কোনখানে কোন জিনিসটা রাখলে কিরকম ভাবে দেখতে ভালো লাগে, ডিজাইন রুল কি কি ফলো করা উচিত, এইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তোমাদের একটা খুব ব্রিফ বলে রাখি, পাওয়ার বিআই সম্পর্কে তোমাদের যদি কারোর কোনো আইডিয়া না থাকে, তাহলে পাওয়ার বিআই হচ্ছে মাইক্রোসফটেরই একটা বিজনেস অ্যানালিস্ট
অ্যানালিসিস টুল, বিআই টুল, পাওয়ার বিআই বিজনেস অ্যানালিসিস টুল। তাহলে এই পাওয়ার বিআই দিয়ে কি করা যায় না, এক্সেলে যেরকম আমরা দেখেছি বিভিন্ন রকম চার্ট বানানো যায়, এক্সেলের চেয়েও খুব অ্যাডভান্স লেভেলের, মানে আহ খুব সুন্দর দেখতে দেখতে চার্ট বানানো যায়, যেটার দিকে তুমি এক দৃষ্টিতে তাকিয়েই বুঝতে পারবে এই ডেটাটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। সেই কাজটা কারা করে না, সেই কাজটা ব্যাক এন্ডে কোনো ডেটা অ্যানালিসিস করার টিমের লোক, ডেটা অ্যানালিস্ট, এরাই বসে ওই চার্টটা প্রিপেয়ার করে, যেটা আমার ম্যানেজমেন্টের কেউ একবার দেখলেই বুঝে যাবে। তাদের অত টুল জানার দরকার নেই, কিছুই জানার দরকার নেই, তারা জাস্ট ক্লিক করবে, ক্লিক করে জানতে পেরে যাবে। তারপরে দেখো এখানে যেরকম আছে পাওয়ার বিআই সার্ভিসের ডিপ্লয় কি করে করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। তারপর স্টেক হোল্ডার রিভিউ আর ফিডব্যাক ইমপ্লিমেন্টেশন, তুমি যখন একটা টেবিল বানাবে সেটা তোমাকে ফিডব্যাক নিতে হবে, যে সেটা যখন তোমার কোনো কোনো চেঞ্জেস তোমাকে জানানো হবে, সেই চেঞ্জেস গুলো কি করে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে চলে আসবে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা যে তুমি যে প্রজেক্টটা করলে, বিভিন্ন যে প্রজেক্ট গুলো আমরা করব এটার সঙ্গে, সেটা তো তোমাকে একটা লিংক শেয়ার করতে হবে কোথাও। কি করে তুমি শেয়ার করতে পারো পোর্টফোলিও লিংক, কি করে তোমার রিজিউমে বানাতে হবে, রিজিউমে বানিয়ে কি করে তুমি জব অ্যাপ্লিকেশনে যেতে পারো, তোমার কি কি টিপস ফলো করা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একদম লাস্টে শুধু পাওয়ার বিআই এবং এক্সেল স্কিলের উপরই তুমি ডেটা অ্যানালিস্ট হতে পারো, তাহলে তার জন্য তোমার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কি কি দরকার তার একটা চেকলিস্ট তোমাদেরকে দেবো, যে সেই চেকলিস্টটা তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি ইন্টারভিউ প্রিপেয়ার করতে পারবে। এবং তারপরে আমাদের থাকবে একটা বোনাস প্লেলিস্ট, সেখানে মাইক্রোসফটের ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য একটা সার্টিফিকেশন প্রোভাইড করে মাইক্রোসফট, যেটা হচ্ছে কি ওই PL300 এক্সাম বলা হয়, যেটা আমার ইন্ডিয়ান কারেন্সিতে খুব সম্ভবত 5,000 টাকার কাছাকাছি কিছু লাগে, এক্সাম ফি দিয়ে তুমি এক্সামে অ্যাপিয়ার হতে পারো। তো তোমার কান্ট্রি অনুযায়ী কিরকম হবে তুমি একবার চেক করে নিতে পারো। PL300 এক্সাম বলে লিখলেই, মাইক্রোসফট PL300 এক্সাম লিখলেই তুমি দেখতে পাবে। এবং মাইক্রোসফটের সার্টিফিকেশন মানে সেটার একটা ভ্যালু অবশ্যই আছে। তো সেই এক্সামটা কিরকম, কি ব্যাপার, কি থাকে সেটা নিয়ে আমরা ওভারভিউতে আলোচনা করব। এবং তারপরে কি কি ধরনের কোশ্চেন আসে তার কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেব, মানে আলোচনা করে তোমাদেরকে দিয়ে দেব যে এই ধরনের কোশ্চেন এসে থাকে। তাহলে এটা তোমাদের জন্য থাকবে কমপ্লিটলি বোনাস প্লেলিস্ট। তাহলে তোমাদেরকে আবার একটা কথা বলবো, আমার খুব ছোট চ্যানেল, তোমরা খুব সাহায্য করেছো আমাকে। এক্সেল প্লেলিস্টটাই যখন আমি আপলোড করেছি আমি এত ভালো রেসপন্স পাবো কখনোই ভাবিনি। তোমরা যদি কেউ নতুন আজকে আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, তোমাদেরকে নিরাশ করব না। বাংলা ভাষাতে খুব সহজভাবে সবকিছু শেখানো সম্ভব, আমি সেটা প্রমাণ করে দেব। এবং তোমরা সঙ্গে টেলিগ্রাম গ্রুপটাতেও জয়েন করে থাকো, ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোরও লিংক আছে, চাইলে জয়েন করতে পারো। তবে টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করে থেকো, কারণ ওখানে আমি এক্সেল শিট বলো, তোমার ডেটা সেট বলো, এগুলো যা যা শেয়ার করার দরকার ওগুলো ওখানেই শেয়ার করতে পারি, কারণ এখানে শেয়ার করাটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, তাই জন্য ওখানেই শেয়ার করতে পারি। তাই জন্য বলবো টেলিগ্রামে জয়েন করে থেকো। এবং এটাই আমাদের পুরো কোর্সটার ওভারভিউ, আমি একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি। তো এই অনুযায়ী এবার আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। তাহলে নেক্সট দিনে আমরা তোমার সঙ্গে আলোচনা করব যে ওভারভিউ অফ পাওয়ার বিআই, বেনিফিট কি কি বেনিফিট আছে তোমার কেরিয়ারের রেসপেক্টে, এবং কি কি সিস্টেম রিকোয়ারমেন্ট আছে তোমার, এইটা ইন্ট্রোডাকশন অফ পাওয়ার বিআই নিয়ে আমি পরের ভিডিওতেই আলোচনা করব। তারপরে ধীরে ধীরে ইনস্টলিং পাওয়ার বিআই, ইন্ট্রোডাকশন টু পাওয়ার বিআই টুল, এরকম ভাবে আমার ভিডিওগুলো আসতে থাকবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাক, একটা শর্ট কোর্স অ্যানাউন্সমেন্ট ভিডিও এটা। আজকে আমি কোর্সটা অ্যানাউন্স করলাম, আশা করি তোমাদের সাপোর্ট পাবো, এবং এই কোর্সটাও খুব তোমাদেরকে ইন্টারঅ্যাক্টিভ করে তুলতে পারবো, তোমরাও আমাকে ডাউট থাকলে জানতে চাইবে। এবং এভাবেই আমাদের ডেটা অ্যানালিস্ট হওয়ার জার্নিটা চলতে থাকবে। যেভাবেই আমাদের পাওয়ার বিআইটা একইভাবে যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে এক্সেল পাওয়ার বিআই কমপ্লিট হওয়ার পরেই আমরা তারপরে চলে যাব হচ্ছে এসকিউএল শিখতে, যেটা আর একটা খুব ইম্পর্টেন্ট টুল। যাই হোক, তোমাদেরকে আবার বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে।